হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় আলু ধুয়ে নিচ্ছি। আমি এখন এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখন বাজে 6:30। তো এত সকাল সকাল কেনই বা আলু সেদ্ধ বসাচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা ভাবছো। তো কোনো দিনই তো বসাইনি, স্বাভাবিক এটা ভাবাই। কারণ হচ্ছে বাবা দোকান যাবে, ওই আলু সিদ্ধ একটু মেখে দেবো, নিয়ে যাবে, সেই জন্য এত উঠে আগে বসিয়ে দিচ্ছি। কারণ কুকারে যদি বসিয়ে দিই সাথে সাথে তো আর খোলা যাবে না কুকারটা, তাই বসিয়ে দিলাম। এবার বাকি কাজকর্ম সারছি। বাসন ধুয়ে আনলাম, গোছা বাসন হয়েছিল। মেয়েদের বাসি পাট্টা মানেই তো এইগুলো, যে যত রাজ্যের বাসন সন্ধ্যের দিকে পড়বে সেই সব ধোয়া আর লাতা দেওয়া, ঝাঁট দেওয়া, এই সব। তো এই যে আমি এখন আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আর গেছিলাম বাসনগুলো ধুতে। তো ধুয়ে আনলাম, এখন ধুয়ে আর এক এক করে ওই গুছিয়ে রেখে দিচ্ছি সব। তো কী আর করবো, রাত্রেবেলা ধুতে পারিনি ঠান্ডার জন্য। এত ঠান্ডা, পায়ে জলটা লাগলেই মনে হচ্ছে যেন ওরে বাপরে, বাসন ধোবার দরকার নেই, সকালবেলায় আমি ধোবো। সেই জন্যই বাসন সব রয়ে যায়, সকালবেলাটা একটু চাপ হয়ে যায়, সেই কারণেই। আর কি করব, কষ্ট করে একটু ধুয়ে নিতেই হয়। বাসন ধুয়ে চলে আসলাম। থানকুনি পাতাগুলো আমাকে অনেক দিন থেকে ডাকছে, বলছে কি যে আয় খাবি, যে আমাকে খাবি, যে চলে আয়। তো কয়েকদিন প্রতিদিনই, প্রায় দিনই আমি খাই, কিন্তু কমে গেছে বলে কদিন খাইনি। ভাবলাম যে ওদেরকে আবার একটু হতে দিই, উঠতে দিই, তারপর খাবো। কয়েকটা পাতা তুলে আনলাম, বেশ লকলকে আর একটু বড় হয়েছিল এগুলো, তাই তুলে নিলাম। নিয়ে এসে এখন বোতলেই ধুয়ে নিচ্ছি, আর কলকে যাইনি, এখানেই ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে আগে প্রথমে এই যেই রোগ আমার শরীরে এসে গেছে, যতদিন বাঁচবো ততদিন খেতে হবে এই ওষুধটা আমাকে। তো তার জন্য সবার প্রথমে আগে এটা খেয়ে নিলাম, এই ওষুধটা। তারপর এই যে পাতা কয়েকটা মুখে একটু নিয়ে নেব, যদি একটু রোগটা যদি একটু দূর হয়, গ্যাসের সমস্যাটা। তো সেই জন্য এমনিতেও থানকুনি পাতা খাওয়া খুবই উপকার প্রত্যেকের জন্য। আর কি বিচ্ছিরি যে খেতে, আমাকে অনেক কষ্ট করে খেতে হয়। যখন বলে না যে রোগে না পড়লে মানুষ, যখন রোগে পড়ে তখন মানুষকে সব কিছুই করতে হয়, সব কিছুই যত কষ্টকর জিনিসই হোক সেগুলোও খেতে হয়। তো আমাকেও তাই করতে হচ্ছে এখন। মোটামুটি আলুর সিটিটা নেমে গেছে, তো সেটা আগে এই জন্য মেখে দেবো, কারণ বাবা রেডি হচ্ছে, বেরিয়ে পড়বে এক্ষুনি। তো সেই কারণেই আলুগুলো একটু কম সিদ্ধ হয়েছে, মনে হচ্ছে আরও কয়েকটা সিটি হলে হতো। আমার কুকারটা এমনিতেও বেশি একটু সিটি লাগে সব কিছু থেকে, আর আলুগুলো একটু শুকনো হয়ে গেছিলো, তো সেই কারণেই আরেকটু হলে হতো আর কি। মনে হচ্ছে যেন ভিতরগুলো একটু শক্ত শক্ত রয়ে গেছে। আর গ্লাসে করে একটু ম্যাশ করে নিচ্ছি, কারণ হাতে দেওয়াই যাবে না, বুঝতেই পারছো, একদম ভাপ উঠছে গরম। এই তো সিটিটা জাস্ট নেমেছে, আমি আলুটা বাইর করেছি, তো গরম তো এখন হবেই। তো আস্তে আস্তে মেখে দেবো, কারণ বাবা এবার রেডি হয়ে বেরিয়ে যাবেন। তো সেই জন্য মেখে আর দিয়ে দিলাম। তারপর এই যে দুয়ারে লাতা দেওয়া শুরু হয়েছে। লাতা দেওয়াটা কিন্তু মোটেও ঘর মোছার মতো নয়। যাদের মাটির দুয়ার আছে নিশ্চয়ই তারা জানবে, লাতা দেওয়াটা অনেকটাই ঘর মোছার থেকে অনেকটাই পুরোটাই আলাদা। ঘর মোছা হচ্ছে আমরা একটা লাতা নিয়ে যদি শুধু টেনে দিয়েও চলে যায় একবার করে, তাহলেও ঠিক সেটা মোছা হয়ে যায়। আর লাতাটা একটা জায়গাকে বারবার ঘষে ঘষে সেইখানটা একটু টান টান হয়ে গেলে তবেই সেই জায়গাটা কিন্তু ভালোভাবে লাতা দেওয়া হয়। অনেকটাই দেরি হয় ঘর মোছার থেকে। ওনার সাথেও লাতা দিয়ে দিয়েছি, এই যে। তো লাতা দিতে ওই জন্য একটু দেরি হয়, ঘর মোছামুছিগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই জলটা অবশিষ্ট রয়ে গেছে, এটা ফেলে দেব না, গোবর সার একটা উপকারী সার গাছেদের জন্য। তো সেই কারণে এগুলোকে আমি গাছের গোড়ায় গোড়ায় একটু একটু করে দিয়ে দেব। ফেলে দিলে তো সেই ফেলে নষ্টই করা হয়ে যাবে, এখানে দিলে তবু একটু উপকারিতা পাবে।
এখন যাব জলের বোতলগুলো ভরে নিতে, কারণ কলে তো জলটা এই সময় বেশ গরম জলটা ভরে নেওয়াই ভালো, সকালবেলা ঠান্ডা জলটা খাওয়া যায় না। তো অনেক কটা বোতলই খালি হয়ে গেছে, সেই জন্য আমি এখন 2-3টে করে বোতল ভরে ভরে নিয়ে আসবো। সবগুলো কলতলাকে নিয়ে চলে গেলাম। আর তোমার দাদাভাই দেখো কাঠগুলো নিয়ে এই দিক আর ওই দিক করে যাচ্ছে। তো আমি সেই জন্যই সব বোতলগুলোই নিয়ে চলে গেছি। তারপর ভাবলাম কি যে নিয়ে গিয়ে আর একেবারে ভরে নেব সব। আর এই যে এখন জলটা এত সুন্দর গরম যে কি বলবো তোমাদেরকে, এই জলটায় স্নান করতেও খুব মজা, কাচাকুচি করতেও খুব মজা, মানে দারুণ দারুণ জলটা এই সময়, আর স্পিডও থাকে। এই গাছটা তোমাদের দাদাভাই এনেছে, কালকে ভাড়ায় গিয়েছিলো একজনদের বাড়িতে, একটা দিদির বাড়িতে, সেখান থেকে নিয়ে আসছে। গাছটায় কুঁড়ি ছিল কালকে, আর আজকে ফুল ফুটে গেছে। এটা এখনও লাগানো হয়নি, কিন্তু তাই ফুলটা ফুটে গেছে। ছেলেটা খুব লক্ষ্মী ছেলে হয়েছে। আর আমি ওকে তাই বলছি, বাবা তুই উঠে ডাকলাম, উঠলি আর পড়তে বসলি, বলতে হলো নি, বলতেই হাসছে। তো ওকে পড়া অনেক দিন থেকেই দেওয়া আছে, সেগুলোই করছে ও এখন। আমি ডাকতে আসছিলাম চা খাওয়ার জন্য, তো অনেকক্ষণ সবাই উঠে পড়েছে, আজকে তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে, ওকেও বললাম চলে আয় চা বানাচ্ছি। চাটা বসাই আমি। আর শীতকালটা সকালবেলা মানেই মনে হয় চা, একটু চা না হলে ঠিক জমে না। কিন্তু অর্ধেক দিন তো আমার আর খাওয়াই হয় না আগের মতো। আগে যেমন উঠলেই নিজের জন্য হলেও করে খেতাম, এখন আর সেটা হয় না। ওরা উঠে পড়েছে, তাই সবারই জন্য একসাথে বেশ হয়ে যাবে। একটু দেরি হবে চান পুজো সারতে, তাও করে নেব, করে খেয়ে তারপর করব। দেখো এখনও ওঠেনি, আর উঠে পড়েছে অনেকক্ষণ। আমি যখন উঠেছি তখন শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। তাই তোমার দাদা ভাইয়ের পাটায় আমি ঠুকে দিলাম এক্ষুনি, এই মাত্র পাটায়, ওই জন্য হাত বুলাচ্ছে। সকালবেলায় আমাকে বলছে স্বামীর পায়ে এইভাবে অত্যাচার করা, সকালবেলা উঠেই। দরজাটা আমি দেখিনি, ও আসছিল আর আমিও দিয়েছি ঠুকে, ব্যাস বন্ধ করতে গেছি, পায়ে লেগে গেছে। আর বড় ছেলে আসছে, বলছে নাও পড়াটা ধরো। আমি বলছি রাখ এখন, দাঁড়া, ভাই উঠেছে, আমি এখন ওকে খাওয়াবো, নিজেরা চা খাবো, তারপর তোর পড়া ধরবো। আর ওই ছেলেটাকে তোলাই হচ্ছে সমস্যা। যেই দিন ছুটি থাকবে ও মশারির ভিতর থেকে বেরাতে চায় না, হাতে যদি ফোন থাকে। তো অনেক কষ্টে মশারিটা খুলে দিলাম টেনে, তার জন্য বেরিয়ে আসলো। আর কালকের পেস্টটি 1 পিস রয়ে গেল ওর জন্য, ও এখনও বলছে খাইয়ে দাও, হাতে ফোন আছে তো ওই জন্য। তো এখন আমরা ওই যে চা খাবো, চাটা হয়ে গেছে। বীরসিংহের মেলা শুরু হয়েছে জানো তো, মেলাটা যাবার কথা আছে, যদি যায় তাহলে এই চায়ের চা নিয়ে যাওয়ার জন্য একটা ট্রে আমি অবশ্যই কিনবো, নাহলে খুব অসুবিধা হচ্ছে। এই লেপ তোলার কাজ আমার কোনো দিনই শেষ হবে না। শীত যদি চলেও যায় তাও শেষ হবে না। শীত চলে গেলে হয়তো লেপের সংখ্যাটা কমে যাবে, কিন্তু আমার যে ডিউটিটা সেটা কিন্তু রয়েই যাবে। মানে লেপ নিয়ে নাড়ানাড়ি আমাকে করতেই হবে। কেন বলো তো, কারণ নিচে তো বিছানা হয়, আর নিচে যদি বিছানা হয় তাহলে আমি কি করে, মানে লেপ ছাড়া আর আমি আর থাকবো কি করে। লেপটা বিছানা থাকে বলে একসাথে ঘর মোছা, মানে চান করার আগে ধরো ঘর মোছা, ওই ধরো লাতা দিচ্ছি, ঝাঁট দিচ্ছি, একেবারে ঘরটা মুছে নেব, সেই কাজটা আর আমার হয়ে ওঠেনি। জানি না সেটা কবে হবে, ঠাকুর যদি মুখ তুলে তাকায় একটু দয়া করে, তবেই পরের ঘরটা কমপ্লিট করতে পারবো। তার জন্যই এই যে এখন একটু ধূপ জ্বেলে দিচ্ছি, একসাথে পুজোও করতে পারি না। ঘরটা মুছলাম, মুছে তারপর একটু ধূপ জ্বেলে দিচ্ছি। পুজো করার সময় যে ধূপ দেবো সেটাও আর হয়ে ওঠে না, কারণ এই তো বাসি ঘরে তো আর আমি ধূপটা দিতে পারবো না, সেই জন্যই। আর সেটাই ঠাকুরকে বলি যে তুমি একটু দয়া করো, যাতে পাশের ঘরটা কমপ্লিট করতে পারি, কমপ্লিট করে একটা খাট অন্তত পাততে পারি। খাটটা পেতে দিলে আর বিছানাটা পাততে হবে না। তারপর চলে আসলাম, যে ভিজে জামা কাপড়গুলো সব পড়েছিল, তো সেগুলো মিলে দিতে। এইখানটায় একটু পর করেই মেলি, কারণ মা এখানটায় ফুল তুলে, তারপর আমি জামা কাপড়গুলো মিলে দিলে কি হয় জানো তো, তুলতে পারে না, ওই ফুলটা তুলতে অসুবিধা হয়। আর আমাদের একটা গাছে বেগুন হয়েছিল, সেটা তুলে নিয়ে কেমন করে দেখাচ্ছে দেখো।
পেঁয়াজটা কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে যে আলু মাখবো, মুড়ি খাওয়ার জন্য একদম রেডি করে আমাদের আবার রেখে দেব, কারণ নাহলে আবার সেই যখন খাবে তখন আর দিতে পারবো না। চপ ছিল আগের দিনের, চপ দিয়ে আলুটা মেখেছি, বেশ টেস্টি হয়। এই আলু মাখা দেখি গ্রীষ্মকালের ওই জল ঢালা ভাত সাথে চপ দিয়ে আলু মাখা, সেই জিনিসটাই মনে পড়ে গেল। তো সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আবার গরমকাল আসলে সেই জিনিসটা খাওয়া হবে। তো এখন আমরা মুড়ি দিয়েই খাবো এটা। কালকের যে চপ এনেছিল সেই চপ ছিল, সেটা দিয়েই খাবো। আলুটা মাখতে মাখতেই ছেলেটা কোথায় গেল, টিগলু টিগলু করে ডাকতে আসলাম। আর দেখতে পাচ্ছি আমি যে ওর হাতে একটা কিছু গাছ আছে। আমি ভাবছি কি যে ফুল গাছ টুল গাছ ছিঁড়ে ফেললো না কি, ওই জন্য ছুটে আসছি। দেখাচ্ছে আবার যে না মা, আমি ফুল গাছ কোনো হাত দিইনি, এই গাছটা ছিঁড়েছি, এই যে একটি বন গাছ। তো ভয় লাগে, ও তো আর সব রকম গাছ চিনে না, যেটা ফুল গাছ সবজি গাছ, তো সেই জন্যই ভয় লাগে। ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে, শীতকাল মানে ফুলের বাহার। আর একটি খেলা খেলছে, বলছে মা লুকোচুরি খেলা, এটা ফুল লুকোচুরি খেলা, ফুলটাকে লুকিয়ে দিলাম, এই খুঁজে পেয়ে গেলাম। তো এইভাবে এখানে খেলছে ও, আর কি করবে একা, ওরও তো একা হয়ে যাচ্ছে। তো এখন মুড়ি খেতে বসেছি সবাই মিলে, আর ছেলে হচ্ছে যে বসে খাবে না, ওকে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, সেই জন্য আমি একগাল করে খাওয়াচ্ছি আর নিজে খাচ্ছি। আর রাগও ধরছে, ওকে বলছি যে তুই আয় তাড়াতাড়ি, নাহলে আমি তোকে খাওয়াবোই নি, এইরকম করতে থাকছি। তো চলো বন্ধুরা, সকালবেলাটা আমার এইভাবেই কেটে গেল। এখন আমরা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপরে বসবো রান্নার চর্চায়।